ব্যাচ। ঘটনার সূত্রপাত হচ্ছে ছাত্রদল তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করছে যেখানে তারা ছাত্রদলের ফর্ম ছাড়তে চাইছে, ফর্ম ছাড়ছে, এই নিয়ে ওরা ছবিও ছাড়ছে। ছাত্রদল এর তীব্র সমালোচনা করে আমরা করছি, আমরা একটা প্রতিবাদ সমাবেশ দিছি, ওরা সেখানে অ্যাটাক করছে, আমরা তাও কিছু বলি ওই একটার দিকে আমরা কিছু বলি না, আমরা শুধু ভিসির কাছে গেছি, আমরা বিচার চাইতে ভিসির কাছে গেলে ভিসি বলছে আচ্ছা, আমরা আরও ভিসির কাছে নিরাপত্তা চাইছি, ভিসি বলছে যে নিরাপত্তা আমি দিচ্ছি, আমি প্রশাসনকে কল করছি, কিন্তু সেখানে ওরা হুমকি দিয়ে গেছে যে আমরা মারবো তোকে, দেখি তুই 5টার আগে পুলিশ আসবে না বলে গেছে। আর সেটা সত্যি কতজন আহত হয়েছে মোট আপনাদের? আমাদের 100-র উপর, মাথা ফাটছে অনেকে, আর কোপ মারছে আমি দেখছি 8 জন, এখানে আরো সাংবাদিকরা বলছে 15 জন, যারা আহত হয়েছে। হ্যাঁ 100-র উপর। সিরিয়াস ইনজুরি কতজন? সিরিয়াস ইনজুরি দেখেন, আমি তো আন্দোলনে রয়েছি, আমি তো আর গুনতেছি না। আপনার নামটা আবার পরিচয়? আমার নাম রাহাতুল ইসলাম, সিভিল 20। আপনারা সবাই ভিতরে চলেন। মিট লিখতে পারি ক্যাপশন বুয়েটে ছাত্র, হ্যাঁ কি লেখা যাবে? আমি তো কেবল লাগলাম আমার বিরিয়ানি। সাধারণ শিক্ষার্থীরা একটার সময় প্রোগ্রাম শুরু করছে, 1টা থেকে শুরু করে 5টা পর্যন্ত বাইরের পোলাপান হচ্ছে আমাদের ইট করতে করছে, আমাদের শিক্ষার্থীকে কুপাইছে। এই 5 ঘন্টা ধরে আমাদের পুলিশ কি করলো? আমাদের 50টা স্টুডেন্টকে কুপাইছে। সব একই কথাই বলতেছে যে পুলিশ নাই, আর্মি নাই, এখানে শিক্ষার্থীরা বাইরে থেকে বহিরাগত কিভাবে চলে যায় নামটা নিয়ে নিজের ভাই ঘটনাটা হচ্ছে মূলত
গতকালকে জাতীয়তাবাদী ছাত্রদলের পেজ থেকে একটি পোস্ট শেয়ার হয়েছে যে কুয়েটের শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রদলের ফর্ম বিতরণ। সেই ভিত্তিতে ওখানে আমাদের আমরা যারা ছিলাম সংযুক্ত, আমাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী এবং গোপন সংগঠনের নেতৃবৃন্দরা আজকে একটার সময় একটি মানববন্ধন এবং একটি জটিকা মিছিলের ডাক দিয়েছে। সেই মিছিলে তারা মিছিল করছে। আমরা হচ্ছে সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, সেই সময় তারা আমাদেরকে পিছন থেকে এসে হামলা করে এবং তারপরেই মিডিয়া অতি শীঘ্রই নিয়োজন আসবে, কারণ আমরা ভিসি স্যার, প্রফেসর স্যার, সব প্রক্টর স্যার যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলছি। সবাইকে আস্থার একটা জায়গা আনার চেষ্টা করতেছি এবং এটার জন্য পরবর্তীতে আরও বড় কোনো ধরনের কোনো কিছুতে রূপ নেয়, সেই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আমার তো কত এখন আমরা সুনিশ্চিত কোনো কিছু পাই ঝামেলা চলতেছিল স্কুলের ভিতরে বা মানে যারা আশেপাশে আছে তাদের সাথে আমরা খবর পেয়ে আসি। তো আমরা একটা লম্বা সময় জানি যে একটা উত্তেজিত জনতাকে, বিশেষ করে যেখানে ছাত্ররা জড়িত, এখানে আপনার যে কোনো কাজ খুব সেন্সিটিভলি করতে হয়, খুবই সফিস্টিকেটেড ডিল করতে হয়। মূলত এই জন্য একটু সময় লেগে গিয়েছে। এখন আপাতত যে বর্তমান যে পরিস্থিতি সেটা এখন কিন্তু নিয়ন্ত্রণে আছে। তারপরে এই সিচুয়েশন যেন মানে সামনে আরও খারাপের দিকে না যায় বা সিচুয়েশন যেন নিয়ন্ত্রণে থাকে, আমরা সেই জন্য আপনার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সেনাবাহিনী আছে, পুলিশ টিম আছে, তারপরে নৌবাহিনী টিম আছে, আমরা যৌথ বাহিনী বলি। তো আশা করি হয়তো আরও কিছুক্ষণের মধ্যে এই সমস্যাটা বা এই যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা আসলে কি জেনে এসেছেন বা এখন কি পরিস্থিতি মনে করছেন? আসলে কতজন আহত হয়েছে? ব্যাপারটা কি এখন যেহেতু একটা সিচুয়েশন একটু খারাপের দিকে, আসলে কথা বলার মতো কেউই নেই, যে কারোর সাথে কথা এক একজনের এক একটা ভাষা। যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কী হয়েছিল বা কী কারণে এই সংকটটা এত রক্তক্ষয়ী মানে দিকে টার্ন নিয়েছে, তো এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা মানে সমীচীন হবে না। আমরা যথাযথ আগে জেনে নিই, উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কী বা কোন ঘটনা থেকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, দেন আমরা মানে সুস্পষ্ট বলতে পারবো যে আসলে কেন সমস্যাটা হয়েছে। এখন আপাতত এই সমস্যাটা সমাধান করা যায় সেটা নিয়ে আমরা মানে জোর দিচ্ছি।